একবার ভাবুন তো, আপনি রাত জেগে কষ্ট করে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে ওপেন এআই থেকে একটা এপিআই কি ব্যবহার করে আপনি একটা প্রোডাক্ট বানালেন। যে প্রোডাক্টের কাজ সেখানে যদি পিডিএফ আপলোড করা হয় তাহলে ওই পিডিএফ এর সামারি আপনাকে দিয়ে দেয়। আপনি ঢাকঢোল পিটিয়ে প্রোডাক্ট হান, পেয়ার লিস্ট, এক্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় প্রমোশন চালিয়ে আপনার ওই প্রোডাক্টটা লঞ্চ করলেন। আপনি দেখলেন কিছুদিনের মধ্যেই আপনার ওই প্রোডাক্টে কোনো ইউজার নেই, কেউ ওই প্রোডাক্টটা ব্যবহার করছে না। কেন এমন হলো? কারণ আপনি যেটা বানিয়েছেন সেটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় চ্যাট জিপিটি র্যাপার। যে কাজটা চ্যাট জিপিটি নিজেই ফ্রিতে করে দিচ্ছে সেটার জন্য আপনি আলাদা করে একটা প্রোডাক্ট বানিয়েছেন। সেখানে চ্যাট জিপিটির এপিআই ব্যবহার করে সুন্দর একটা ইউআই ব্যবহার করে আপনি প্রোডাক্ট বানিয়ে সেটা লঞ্চ করেছেন। কেন মানুষ ওই প্রোডাক্টটি ব্যবহার করবে? আজকাল ডেভেলপাররা সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে তারা আগেই এআই দিয়ে একটা সলিউশন বানিয়ে ফেলে এবং সলিউশন বানানোর পর তারপর তারা চিন্তা করে কিভাবে এই সলিউশন দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। কিন্তু একজন সত্যিকারের প্রোডাক্ট ম্যানেজারের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিস্টেম ওভার স্পিড নামে একটা ফিলোসফি রয়েছে যেটা মেনে চলা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ খুব তাড়াহুড়া করে কোড লিখে একটা প্রোডাক্ট বানিয়ে সেটাকে মার্কেটে লঞ্চ করা একদমই বোকামি। তাহলে আপনি কি করবেন? প্রথমেই আপনাকে মানুষের জীবনের গভীরে ঢুকতে হবে এবং তাদের পেইন পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে এবং ওই পেইন পয়েন্টগুলো কিভাবে আপনি সমাধান করবেন সেটার জন্য আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারেন এবং সেটাকে আপনি লঞ্চ করতে পারেন। তাহলেই আপনার প্রোডাক্টে ভ্যালু তৈরি হবে এবং মানুষজন সত্যিই আপনার প্রোডাক্টটা টাকা পয়সা দিয়ে কিনবে। আপনাকে একটা চমৎকার উদাহরণ দিতে চাই। বাংলাদেশের হাজার হাজার উদ্যোক্তা এফ কমার্স বা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। তাদের প্রতিদিন হাজার হাজার মেসেজের রিপ্লাই দিতে হয়। সাধারণ কেউ হলে বেসিক একটা এআই চ্যাটবট বানিয়ে এই সমস্যার সমাধান করত, কিন্তু বাংলাদেশি স্টার্টআপ মাই অ্যালিস এই সমস্যাটি একদম রুট লেভেল থেকে সমাধান করেছে। তারা শুধুমাত্র কাস্টমারের রিপ্লাই দেওয়ার জন্য একটা সাধারণ বটই বানায়নি, তারা এমন একটা এআই সিস্টেম তৈরি করেছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুর মেসেজ একটা জায়গায় তারা নিয়ে এসেছে। তাদের এআই সিস্টেম কাস্টমারদের সাথে কথা বলে কাস্টমারদের অর্ডার পর্যন্ত কনফার্ম করছে এবং শুধু তাই নয়, তাদের ইনভেন্টরি পর্যন্ত ম্যানেজ করে দিচ্ছে। এই পুরো অটোমেশনের কারণে দেশি এবং বিদেশি হাজার হাজার ব্র্যান্ড এই মাই অ্যালিস ব্যবহার করছে। এবার আসুন এগ্রিকালচার বা কৃষির কথায়। আমাদের দেশে এআই মানে শুধুমাত্র এসি রুমে বসে এআই নিয়ে কাজ করা। বাংলাদেশি স্টার্টআপ আই ফার্মারের কথা চিন্তা করুন। তারা কৃষকদের জন্য একটা ডেটা ড্রিভেন এআই চালিত মডেল তৈরি করেছে যা রিয়েল টাইম স্যাটেলাইট ডেটা এবং আবহাওয়া পর্যবেক্ষণ করে কৃষকদের পরামর্শ দিয়ে থাকে। শুধু তাই নয়, ডক্টর চাষির মতো কনসেপ্ট নিয়ে তারা বাংলাদেশে বসে কাজ করছে, যেখানে একজন কৃষক তার স্মার্টফোন দিয়ে পোকা ধরা পাতার ছবি তুললেই এআই মডেল স্ক্যান করে বলে দিবে এখানে কি রোগ হয়েছে এবং কি ধরনের মেডিসিন প্রয়োগ করতে হবে। গ্লোবাল কোনো কোম্পানি বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য এই ধরনের কাজ করতে কখনোই আসবে না। আর ঠিক এখানেই লোকাল প্রোডাক্ট বিল্ডারদের সম্ভাবনাময় সুযোগ লুকিয়ে রয়েছে। সর্বশেষ আমি আপনাদের যে উদাহরণ দিতে চাই আমাদের লোকাল কর্পোরেট এবং এফএমসিজি সেক্টরকে নিয়ে। বাংলাদেশে বিকাশ অথবা ইউনিলিভারের মতো কোম্পানিতে হাজার হাজার ডেটা তৈরি হয় প্রতিদিন এবং এই ডেটাগুলো অ্যানালাইসিস করে নতুন কোনো ব্যবসা তৈরি করাটা একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব। বাংলাদেশের ইন্টেলিজেন্ট মেশিন নামক এআই স্টার্টআপ এই সমস্যাটি সমাধান করেছে খুব দারুণভাবে। তারা এই ধরনের বড় বড় কোম্পানির জন্য কাস্টমাইজ এআই প্রোডাক্ট তৈরি করে যা ডেটা অ্যানালাইসিস করে প্রেডিক্ট করতে পারে আগামী মাসে কোন কোন এলাকায় কোন প্রোডাক্টগুলো বেশি চলবে। এটি কোনো চ্যাটবট নয়, এটি হলো সত্যিকারের একটা এআই অটোমেশন। তাহলে আমাদের দেশে সফল একটা এআই প্রোডাক্ট বানানোর সিক্রেট ফ্রেমওয়ার্ক কি দাঁড়ালো? প্রথমত, এমন কাজ খুঁজুন যেটা প্রতিনিয়ত সাধারণ মানুষজন ব্যবহার করছে এবং ব্যবহার করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের সময়ও নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, শুধু এআই ট্যাগ লাগানোর জন্য প্রোডাক্ট বানাবেন না, এমন প্রোডাক্ট তৈরি করুন ব্যাক এন্ডে এআই নিজে ওই প্রোডাক্টকে পরিচালনা করছে, কিন্তু একজন সাধারণ ইউজারের কাছে এটা অনেক বেশি সিমসাম এবং সিম্পল মনে হবে। তৃতীয়ত, গ্লোবাল মার্কেটের সাথে পাল্লা না দিয়ে আমাদের দেশের স্পেসিফিক সমস্যাগুলোর সমাধান করুন। আপনি যখন মানুষের সত্যিকারের সমস্যার সমাধান করবেন তখন আপনাকে ইউজার খোঁজার জন্য টাকা পয়সা দিয়ে তাদের পেছনে দৌড়াতে হবে না, তারা এমনিতেই আপনার প্রোডাক্টকে খুঁজে নেবে। আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে আমরা আলোচনা করব একটা এআই প্রোডাক্ট তৈরি করতে কি কি টেকনোলজি ব্যবহার করতে হয় এবং কিভাবে একটা এআই প্রোডাক্টকে তৈরি করতে হয় এবং সেটাকে লঞ্চ করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।